তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। বলা হচ্ছে শাকিব খানের এই উড়াধুরা গানটি নাকি কপি করা হয়েছে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা আছি আপনাদের সাথে, বিস্তারিত আলোচনা করছি, সঙ্গেই থাকুন। তো দর্শক, সুপারস্টার শাকিব খানের লাগে উড়াধুরা গানের টিজারটি রিলিজ হওয়ার পর কিছু বলদ টাইপের মানুষ বলতেছে গানটা নাকি কপি করা, ঠিক যেমনটা তারা বলেছিল তুফানের টিজার বের হওয়ার পর। তো দর্শক, তুফানের টিজারকে তারা পুষ্পা, কেজিএফ আর অ্যানিমেলের সাথেও তুলনা করেছিল। এবার যখন তুফানের গানের টিজার বের হলো, তারা এখনো কপি কপি বলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। শুরুতেই বলতে চাই, এই গানের টোন দেয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গান থেকে ইন্সপায়ার হয়ে, যার ক্রেডিট আমরা দেখতেই পাচ্ছি উড়াধুরা গানের টিজারের ডেসক্রিপশনেই দেয়া আছে। যে কোনো গান যখন ইউটিউবে ছাড়া হয়, ডেসক্রিপশনে গানের ক্রেডিট সহ সকল তথ্যই দেয়া থাকে। তো দর্শক, বান্ধবী ললিতা গানটাও কিন্তু রাজ্জাক দেওয়ান আর মমতাজের মরার কোকিলের গান থেকে ইন্সপায়ার হয়েই বানানো হয়েছে। ওই তখন তো কেউ চিল্লাচিল্লি করে নাই কপি কপি বলে। অনেক গানের সাথে অনেক গানের টোন মিলে যায়, এটা খুবই স্বাভাবিক অন্যদের ক্ষেত্রেও, কিন্তু শাকিব খানের ক্ষেত্রে এটা অস্বাভাবিক দেখি আমরা সবসময়। কেন রে ভাই? তার মানে কেউই চায় না যে শাকিব খান ভালো কিছু করুক। আরে আপনারা যে গানটার সাথে তুলনা করেছেন যে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, এই গানটাই তো কপি গান। উড়াদুরা গানের এক ঝলক প্রকাশ হওয়ার পর থেকেই কিছু শাকিব হেটার্সরা উঠে পড়ে লেগেছে। তো দর্শক, শাকিব খান যে কোনো কাজ করুক না কেন খুব ভালোভাবে এবং নিখুঁত ভাবেই করে। আর শাকিব খানের হেটার্সদের কাজ হচ্ছে শাকিব খানের কাজের কোথায় খুঁতখুন আছে তা খুঁজে খুঁজে বের করা। তাদের কাজ হচ্ছে সারাদিন শাকিব খান কি করলো, কোথায় গেল, কোথায় কি করলো সবকিছু বের করা, আর শাকিব খানের পেছনে পড়ে থাকা। শাকিব খানের তো এসবের দিকে তাকানোর কোনো টাইম নাই, তিনি তার গতিতেই এগিয়ে যাচ্ছেন। মাঝে উড়াদুরা গানের টাইটেল ট্র্যাকের সাথে অন্য গানের মিল আছে, ডেসক্রিপশনে এর ক্রেডিট দেয়াই আছে। তো এটাকে কি কপি বলে? এটাকে ইন্সপায়ারেশন বলে। তারপরেও যদি না বোঝেন, কিছুই করার নাই। তো দর্শক, এইসব গন্ডমূর্খদের বোঝানো আর সম্ভব না, কারণ তাদের কাজ হচ্ছে শাকিব খান ভালো করলেও দোষ, শাকিব খান খারাপ করলেও দোষ। কারণ এটা এটা এই সিনেমাতে যদি অন্য কোনো নায়ক থাকতো তাহলে এটাতে কোনো দোষ ছিল না, এখানে তো শাকিব খান আছে, তাই এই ছবিতে অনেক দোষ তারা বের করবে, এটাই স্বাভাবিক। তো দর্শক, আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।